আসসালামু আলাইকুম। আজকে আসার পথে দেখলাম শাক, দেখে অনেক ফ্রেশ মনে হলো। তো পাট শাক আমার বরাবরই অনেক পছন্দ। তো পাট শাক নিয়ে আসছি 2 আঁটি, মানে 2 মুঠা। আর এখানে গতকাল আপনাদের ভাই মানে আমার হাজবেন্ড নিয়ে আসছে কলার মগজ মোচা, আর কি যেন আরেকটা থুর। তো যাই যেটাই বলুক, এটা আমাদের গ্রাম্য অঞ্চলে এটা আমার কলার মগজ বলে থাকি। তো যাই হোক, এই দুইটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি শাকগুলো আগে বেছে নিচ্ছি, কারণ কলার মোচা কাটতে গেলে হাতের অবস্থা 12টা বেজে যাবে। তো যার কারণে ওটা একটু পরে করব। আর শাকটা বাছতে একটু বেশি সময় লাগে, কলার মোচাও ঠিক অনেকটাই সময় লাগে। তো আজকে আমাকে কিন্তু একটা আপু হেল্প করতেছিল, পাশের মানে আমার সামনের বাসার একটা ছোট আপু ভাবি, মানে বয়সটা অনেক কম, এখনো বেবি হয় নাই। তো আপু বলবো না ভাবি বলবো, সেটাই আমি ভাবতেছি। তো যাই হোক, মাঝে মাঝে আপু বলি, মাঝে মাঝে ভাবি বলি। তো উনি আজকে আমাকে হেল্প করতেছে, আমার শাক বাছাতে হেল্প করেছে, এই যে কলার মগজের এই যে ইয়েগুলা বাছাতে হেল্প করেছে। তো যাই হোক, ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে হেল্প করার জন্য। তো বললাম যে দরকার নেই, আমি একা পারবো। তো বলছে দেন আপু ভাবি, আমি তো বসেই আছি, একটু হেল্প করে দেই। তো উনি আসে আমার কাছে, আমার খুব ভালো লাগে যে একটা গল্পের মানুষ পাই। আসলে গ্রামে তো গল্পের মানুষের অভাব হয় না, শহরে তো কেউ কারো বাসায় যায় না, এতে ভালোই লাগে যখন কেউ আসে। তো যাই হোক, উনি আজকে আমাকে অনেক হেল্প করেছে, আমাকে শাক বেছে দিয়েছে, এগুলো বেছে দিয়েছে। আর আমি কথা বলতে বলতে আমার পাটের শাকগুলো 2 মুঠায় বাছা হয়ে গিয়েছে। আর এই যে আমি এখন আপনার ওই যে কলার মগজের যে ইয়েটা আছে, আমি সাদা অংশ আর শক্ত একটা কাঠির মতন আছে, ওইটাও আমি ফেলে দিব। দিয়ে এইভাবে সবগুলো আমি সুন্দর করে বেছে নিচ্ছি। কলার মগজের এইটা এই রেসিপিগুলো অনেক ভালো লাগে, ভাজি ভর্তা। গ্রামে আমার আম্মা বিশেষ করে পাগাড়ি থেকে শাক উঠায়ে আপনার হাতে মাখায় একদম বসিয়ে দেয়, আর খুব সুন্দর করে আপনার মানে পানি শুকিয়ে গেলে জাস্ট একটু ভেজে মানে ভেজে ভেজে নামাই আর পাটায় বেটে সুন্দর ভর্তা বানিয়ে নেয়। তো যাই হোক, আমার এদিকে এগুলো সব বাছা হয়ে গিয়েছে, আর হেল্পের আজকে মানুষ আছে, অনেক তাড়াতাড়ি হয়েছে কাজগুলো। আর এদিকে আমার কলার মোচাগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি কিন্তু ধুই নাই, কারণ ধুইলে এলোমেলো হয়ে যাবে, তখন ধরতে সমস্যা হবে। আমি কিন্তু কাটার পরেই ধুবো। অনেকে ধুয়ে কাটে বা ধুয়ে কাটতেও পারবেন, সমস্যা নেই। যার যেইভাবে কাজ করে সুবিধা সেটাই করতে পারবে। আসলে কলার মোচা তো ভিতরে থাকে, খুব একটা বালি পড়ে না, মানে বালি পড়ে না বললেই চলে, ওটা তো আবরণের ভিতরে থাকে। যার কারণে আমি ধোয়ার প্রয়োজন মনে করি নাই আগে। তো আমি ধোবো সেটা কাটার পর উপর থেকে পানি ছড়িয়ে দিব। তো যাই হোক, ভালো করে ধুয়ে টুয়ে নিবনি পরে। তো এইভাবে কাটতেছি আমি। ওই আপুর হাতটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। আপনারা এটা ভুল মনে করবেন না যে উনি আমার হেল্পিং হ্যান্ড। আমার কোনো কাজের লোক প্রয়োজন হয় না, নিজের কাজ নিজে করি। তো আজকে আপুটা আসছে আমার বাসায় গল্প করার জন্য, বা একা ভালো লাগতেছে না, উনি একা থাকে, মানে হাজব্যান্ডের সঙ্গে থাকে, বাট অফিসে যাওয়ার পর তো সে একাই হয়ে যায়। তো উনি আসছে আমার সঙ্গে গল্প করার জন্য। তো আমার কাজ দেখে সে মানে উনি আর বসে থাকতে না পেরে আমার সঙ্গে হেল্প করতেছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মোটামুটি মোচা কাটা অনেকটা হয়ে আসছে। আর একদম মুখে যেই মোচাটা আছে, মানে ইয়েটা আছে, ওইটা আমি সুন্দর করে কুচি করে এই ভাজির সঙ্গে নিয়ে নেবো। হ্যাঁ, এটা কিন্তু আমি আজকে ভাজি করব, পাটের শাক ভাজি করব, আর এইভাবে কলার মগজের ভাজি করব। তো হাত আর বটির অবস্থা একেবারে বেহাল অবস্থা। তো আমি এটা পরিষ্কার করে আমি আবার চলে আসবো বাদবাকি কাটাকাটির জন্য। তো আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এখন আমি এই যে বটিগুলো মাজে ধুয়ে আমি নিয়ে চলে আসছি। এখন এই যে ভাজির সঙ্গে আলু দিতে হবে, আলু না দিলে একেবারে অল্প একটু হয়ে যাবে, মানে অতটা ভালো লাগে না আসলে। আলু দিয়ে ভাজি করলে এটা বেশি মজা হয়। তো মিডিয়াম সাইজের আলুগুলো আমি একবার ভুড়ির মতন করে, মানে কি বলে বট, ছোট ছোট টুকরা করে যে বটগুলো আমরা রান্না করি, ঠিক সেইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়ে এটাকে আমি ভাজির সঙ্গে দিয়ে দিব। এভাবে আমি অনেক ভাজিতেই দিয়ে থাকি, আমার গিমা শাকের ভাজি বা অন্য কোনো যে কোনো ভাজিতে আমি বেশিরভাগ এটা দিয়ে থাকি, সিম ভাজিতে। বাট এর থেকে একটু বড় করে, যেহেতু এটা শাক বা হলো আপনার ওই যে ছোট ছোট কলার মোচার সঙ্গে দিলে একটু ছোট ছোট করে কাটে দিলে আপনার ভালো হয়, এতে আলুর সঙ্গে মিশে যায় সুন্দরভাবে সেই সবজিগুলা। তো এদিকে আমার মোচা কাটা, আলু কাটা, শাক কাটা এগুলো সব হয়ে গিয়েছে। এখন পালা পড়েছে রসুন আর পেঁয়াজের। রসুন আমি পাটের শাকে দিব থেতলা করে, যার কারণে ছোট সাইজের 3-4টা রসুন নিয়ে নিয়েছি। আসলে খুবই ছোট, হাইব্রিড রসুনের একটা কোয়ার সমান এই ছোটো রসুনগুলা। তো যাই হোক, বাড়ির মানে খেতে হয়েছিল, আসার পথে আমি নিয়ে আসছি কেজি 1.5 মতো। তো যাই হোক,
ওগুলো নিয়েছি। আর এখানে আমার পেঁয়াজ নিয়েছি ভাজির জন্য, আর মানে দুইটাই ভাজি হবে, পাট শাক ভাজি আর আপনার কলার মগজের ভাজি। আর কাঁচামরিচ নিয়ে নেব বেশ অনেকটাই, কারণ কাঁচামরিচ দিয়ে ভাজলে অনেক মজা হয়। পাটের শাক ভাজি করব, ওটা ভাজি করব। তো যাই হোক অনেকটাই কাঁচামরিচ নিয়ে নিচ্ছি চিড়ে। তো কাঁচামরিচ ধুয়ে আমি কিন্তু কাটি নাই আজকে, আসলে অনেক তাড়াহুড়ো ছিল। আর অনেকগুলো কাঁচামরিচ ধোবো, কারণ ছেলেকে বরাবরই আমি কাটার পর কিন্তু এগুলো সব রেখে দিয়ে ছেলেকে নিয়ে আসার পর আমি তারপরে রান্নাগুলো বসাই। তো যাই হোক, আমি প্রথমে এই যে বটিগুলো আবারও মেজে ধুয়ে নিচ্ছি। আমি অনবরত বটিটা সুন্দর করে মেজে রাখলে সুন্দর লাগে দেখতে, আর বটিটা নষ্ট হয় না, যত্ন করলে জিনিসটা টিকে, বেশি ভালো লাগে দেখতে। তো এখন এগুলো সব ধুয়ে নিব আমি। এখন এই যে উপর থেকে পানি দিয়ে দেওয়ার পর আমি এটা সব ঢেলে নিচ্ছি, যে একবার উছলে আমি উঠাই নিয়ে তারপর উপর থেকে পানি দিয়ে সুন্দর করে এটাকে ধুয়ে নিব। অনেকে কলার মোচা কাটতে পারে না বা জানে না, যার কারণে আজকে আমার ফুল ভিডিওটা করা। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি সংসারে কোনো কিছু সেভাবে তুলে ধরি নাই, মানে খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। আর সবসময় শরীর মন মানসিকতা একরকম থাকে না, অনেক সময় অনেক খারাপ লাগে, যার কারণে আমি আজকে সেভাবে শুরু থেকে কোনো কিছু মানে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এই যে আপনার কথা বলতে বলতে পাট শাকটা আমি ধুয়ে নিচ্ছি। বরাবরই আমি বাথরুমে পাট শাকগুলো ধুই। পাট শাক কেন, যে কোনো শাক আমি বাথরুমে ধুই। আমার শাক ধোয়া সেপারেট গাবলা আছে, মানে বোল যাকে বলে। তো বড় ওটাতে করি। তো আজকে পাট শাকটা অনেক কম মনে হয়েছে, তো আমি ভাবলাম যে এখানে বারবার একটু পানি চেঞ্জ করে ধুয়ে নিই। আর হ্যাঁ, আমি কিন্তু স্কিপ করে দিয়েছি বাদবাকি, মানে সবগুলো ধোয়া দেখালে বা সব কিছু দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অনেকে বাজে মন্তব্য করে যে একবার শাক ধোয়াতে কেমনে খায় বা একবার ধুয়ে কিভাবে রান্না করে। তো আসলে তো ওটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতেছি একবারে। আর আমরা তো অফ ক্যামেরায় অনেকবার পরিষ্কার করে, যখন মনে হবে যে না পরিষ্কার হয়ে গেছে, তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি বা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, এখানে আমি বাজার থেকে আসার পথে 2 কেজি আম নিয়ে আসছি। ছেলেকে বললামই তো, আমি সব কেটে ধুয়ে রেখে, মানে ধুয়ে না ঠিক কেটে রেখে গিয়েছিলাম। ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসার পথে আমি এই যে আম 2 কেজি কিনে নিয়ে আসছি। তো নিয়ে এসে এই আমগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখানে আলু টালু মানে যা ছিল আমার সব কিছু ধুয়ে নিয়েছি। আর ভাবলাম যে রান্না শুরু করার আগে পাকা টসটসে আম মানে খেয়ে তারপরে আমি কাজে বসবো। তো আমগুলো সত্যি অনেক মিষ্টি ছিল, বেশ ভালো ছিল। তো ভাবলাম আমটা খেয়ে নেই। তো আম এই যে খাওয়া হয়ে গিয়েছে, এখন আমি ভাপাতে দিয়ে দিব। কলার মগজগুলো আমি হলুদ দিয়ে এটাকে ভাপাতে দিয়ে দিব, সামান্য একটু লবণ দিয়েছি। তো এখন হলুদটা দিব না, একটু বলক চলে আসলে আমি হলুদটা দিব। অনেক সময় ঢাকনাতে লেগে যায় অনেক মানে ইয়েটা। তো যাই হোক, ওদিকে ভাপাতে দিয়ে এখানে তেল, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো সব দিয়ে এটাকে আমি সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। আর এখানে বলক চলে আসছে, একটু হালকা হলুদ দিয়ে দিয়েছি যাতে কালো কষটা যেন না মানে খারাপ না লাগে দেখতে। কালো কালো হয়ে যায় কলার মগজ, যার কারণে একটু হলুদ দিয়ে সেদ্ধ করলে বেশ ভালো লাগে কালারটা। তো ওদিকে কলার মোচা আমার সেদ্ধ হচ্ছে, মানে ভাপ হচ্ছে, মানে মিনিট 2-3 আমি এটাকে ভাপিয়ে নিয়েছি, 3 মিনিট মতো। তো এটা ভাপিয়ে নেওয়ার পর আমি ঠান্ডা পানিতে ধুয়ে আলুর সঙ্গে রেখে দেবো, মানে একসঙ্গে। আর এদিকে আমি বাগারের জন্য মানে তালানি দিয়ে দিব। এখানে আমি তেল দিয়ে একটু গড়িয়ে নিচ্ছি, কারণ ভাজি করতে গেলে অনেক সময় প্যানে বেশি লেগে যায়। আর ননস্টিক প্যানগুলো আমার অন্যরকম হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, আস্ত জিরা, তেজপাতা এগুলো সব দিয়ে তালানি দিয়ে দিয়েছি। আর এখানে আমার পাটের শাকেরও তালানি হয়ে গিয়েছে। সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে এখন শাকগুলা দিয়ে উল্টে পাল্টে এটাকে আমি সেদ্ধ করে নিব। অনেকে রান্না দেখি যে আপনার শাকগুলা পরে বাগার দেয়, আগে সেদ্ধ বসিয়ে দিয়ে বাগার দেয়। আসলে আমরা মা চাচিদের কাছ থেকে ঠিক এরকম করে রান্না শিখেছি। আমাদের গ্রামের রান্না আমি সবসময় ফলো করি, সাধারণ রান্নাগুলো আমার পছন্দ লাগে। আর আমার চ্যানেলে যে কয়েকটাই ভিউয়ার্স আছে কিনা, আমার মানে খুব একটা আমি কিন্তু চ্যানেলটা আগাতে পারি নাই, যদিও সবে মাত্র শুরু করেছি, একদম নতুন। কিন্তু যে কয়েকজন ভিউয়ার্স আছে আমার, কিন্তু সেগুলো সবসময় সাধারণ রান্নাটাই বেশি পছন্দ করে। তো যাই হোক, এই পাশে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে শাকগুলো কমিয়ে আসছে। আমি দিয়ে দেওয়ার পর ওখানে আমি লবণ, হলুদ আর সামান্য একটু গুঁড়ামরিচ দিয়ে তারপরে আপনার আলু আর যে ভাপিয়ে রাখা মোচা মানে কলার মগজগুলো আছে সেগুলো আমি সুন্দরভাবে দিয়ে নাড়াচাড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি সেদ্ধর জন্য, যাতে ভালোভাবে সেদ্ধ হয়। কারণ মোচা তো একটু সেদ্ধ হয়েছে আর আলুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমার শাকভাজিটা একদম হয়ে আসতেছে, আর ওইদিকে কিন্তু আমি সেদ্ধর জন্য ওইটাও বসিয়ে দিয়েছি। তো কথা বলতে বলতে আমার শাকভাজির পানি একদম শুকিয়ে গিয়েছে। এইভাবে ডাল শাকভাজি কিন্তু আমার অনেক ভালো লাগে। শুকনা মরিচ সঙ্গে নিয়ে জাস্ট
জিভে জল এসে গেল। যাই হোক, সুন্দরভাবে এই তো নাড়াচাড়া দিতে দিতে এই যে পোড়া পোড়া হয়ে আসতেছে, তার মানে একদম পানি নেই, একদম শুকিয়ে ফেলেছি। আমার রান্না একদম কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। এখন এখানে ভাত বসিয়ে দিলাম। এই যে অল্প একটু চাল, 8বার একটু বেশি, মানে 1 পর একটু কম, 8বার একটু বেশি চাল বসিয়ে দিয়েছি। আমি আর আমার ছেলে খাবো, আর বাচ্চা বাবা তো দুপুরে খায় না, শুধু রাতে আর সকালে খাই। তো এই যে এখন ওই পাশে বলক উঠে গেছে, সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে একদম পানিগুলো শুকিয়ে নিব। এরপর আমি কিন্তু এটা আরও ভালো করে নাড়াচাড়া দিয়ে, এখানে কিন্তু আমার খুব একটা তাড়াতাড়ি ভাজা হয় না, অনেক টাইম লেগে যায়। তো আমি এটাকে চেঞ্জ করে নেব। এটাকে আমি পাশে নামিয়ে রেখে এখন আমার এই যে সে বাঙালিয়ানা ফ্রাই প্যান, এটা কি ননস্টিক না, শুধু স্টোনের প্যান। এটা অনেক ভালো হয়, ভালো করে একটু তাতিয়ে গরম করে আপনার যদি এখানে একটু তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজিটা করা যায়, অনেক মুচমুচে ভাজি হয়, মানে অল্পতেই সুন্দর একটা ভাজির একটা কালার চলে আসে। তো এভাবে অনবরত নাড়াচাড়া দিয়ে একদম সুন্দর কালা কালা করে ভাজি করে নেব। আর এদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে, আর আমি চুলাপাড়ে রান্নার অবস্থাটা, ঘরের যে অবস্থা থাকে, আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে একদম ভাজি হয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালো কালো, একটা লাল, গাঢ় লাল কালারে একটা চলে আসছে, খুব সুন্দর ভাজি কালারটা হয়ে আসতেছে আস্তে আস্তে। এভাবে নাড়াচাড়া দিয়ে বেশ অনেকক্ষণ ভেজে নিব, যতক্ষণ আমার মনে হবে যে এটা হয় নাই। তো রীতিমতো আমার ভাজিটা শেষের দিকে। এখন আমি এর মাঝে কিন্তু আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমার ফাইনাল লুক রান্নার, এই যে ভাজি হয়ে গিয়েছে, খুবই সামান্য হয়েছে, আর এই যে এটাও অনেক কম হয়েছে। তো যাই হোক, আজকে খুব বেশি রান্না করি না, এটা দিয়ে আমি চালিয়ে নিব। আর গতকালের তরকারি আছে সেটা, আর ফ্রিজেও আরেকটা তরকারি আছে, সেটাও আমি খাবারের আগে গরম করে নিব। তো এই যে এখন আমি ফাইনাল লুকগুলো দেখে দেওয়ার পর রান্নাঘরের অবস্থা যেটা আছে সেটা আমি শেয়ার করলাম। তো আজকের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে পুরা বাসা আজকে এলোমেলোটা দেখাতে পারি নাই, আমি রান্নার ফাঁকে আমি সবগুলো গুছিয়ে নিয়েছি, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ফাইনাল লুকগুলো আপনাদের সঙ্গে দেখে দিচ্ছি। তো এই যে ডাইনিংয়ের কাভারটা উঠিয়ে ফেলেছিলাম, এখন আমি ডাইনিংয়ের কাভারটা 2-1 দিন পর বিছাবো। আর প্রচণ্ড গরম পড়েছে, যার কারণে আমার হাজব্যান্ড বলছে ল্যাপটপের অবস্থা খারাপ হয়ে যাবে, ওই রুমে থাকলে এই রুমে নিয়ে আসো, যেহেতু এই রুমে এসি আছে, যার কারণে একটু ঠান্ডা থাকে সবসময়। আর ওইটা অনেক গরম রুম, ওই রুমটা প্রচণ্ড গরম, আর এখানে তো কোনো এসি থাকে না, ফ্যান চলে না, কারণ এই রুমে তো খুব একটা থাকে না, জাস্ট গেস্ট আসলে, কেউ আসলে সেক্ষেত্রে এই রুমে থাকা হয়, বা যাই আসে সে থাকে। বিশেষ করে আমার দেবরটা এখানে আসে, তাছাড়া কেউ আসে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।